ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আমাদের সমাজে এখন একটা ক্যান্সারের রূপ নিয়েছে, সেটা হচ্ছে যে দল যে গোষ্ঠী একটু পাওয়ারফুল হয় তারা প্রতিপক্ষের উপর মিথ্যা মামলা দেয় না। এবং বাংলাদেশের মামলাগুলো ব্যাপারে যদি আপনি জানেন, বাংলাদেশের মামলাগুলো হয় যে অমুক 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 1300 জন অপরাধী আর পরে 2000 বেনামি থাকে না, এরকম। যে এইভাবে করলে কি হয়, আপনি অন্যকে প্রেসারে রাখতে পারছেন যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে মামলা তোমার নামও ঢুকিয়ে দেবে। এরকম হয় যে দল যারাই যায় ক্ষমতায়, যারাই শক্তিশালী হয়, অন্যের উপর মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করে। আমরা প্রত্যেকটা আমলে এগুলো দেখেছি। আমি বলবো না, আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফতোয়া দিয়েছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল সাখাতুল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু, যে ব্যক্তি জেনে শুনে কারো নামে মিথ্যা বিচার দেয়, অথবা আজকের যুগের হিসাব করলে মিথ্যা মামলা দেয়, জেনে শুনে কারো নামে মিথ্যা মামলা দেয়, লা ইয়াজাল সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু, যতক্ষণ ওই মামলাকে প্রত্যাহার না করেছে ততক্ষণ আল্লাহর গজব ওই মামলা দায়েরকারীকে পরিবেষ্টন করে রাখে। এই অবস্থা যদি কেউ মারা যায়, আল্লাহর গজবের মধ্যে বেষ্টিত হয়ে সে মারা গেল, নাউজুবিল্লাহ। এর থেকে খারাপ মৃত্যু আর কিছু হতে পারে? এমন সময় কি আপনি মরতে চান যখন আল্লাহ আপনার উপর নারাজ? মরতে চান? সাহাবায়ে কেরাম নিষ্পাপ নন, নিষ্পাপ শুধু নবী রাসূল। কিন্তু সাহাবায়ে কেরাম জীবনে যে কয়েকটা ভুল ত্রুটি হয়েছে সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করেছেন। এমন তাওবা করেছেন যে আল্লাহ কুরআন শরীফে তাদের তাওবার কবুলিয়াতের ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনি কি এমন অবস্থা দুনিয়া থেকে যেতে চান যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট? না, আমরা সব সময় চাই এটা, যে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব যে আমার রব আমার উপর সন্তুষ্ট। আর কেউ যদি জেনে শুনে অন্য মুসলমান ভাইয়ের উপর মিথ্যা মামলা দে, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু, জেনে শুনে দে, লা ইয়াজাল ফি সাখাতিল্লাহি, আল্লাহর রাগ থেকে সে বের হতে পারবে না, হাত্তা ইয়ানজিআ আনহু, যতক্ষণ না এই মামলা প্রত্যাহার করে। আমার এই কথা আপনাদের যাদের কানে যায়, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে যারা শুনেন, মনে করবেন না এটা আমি ফতোয়া দিয়েছি, এটা তিনি ফতোয়া দিয়েছেন যার নামে কালিমা পড়ে আপনি ঈমান এনেছেন। আমার ফতোয়া তো আপনি তুড়ি মেরে উড়িয়ে দেবেন, কোনো বিষয় না। কিন্তু আপনি যার নামে কালিমা পড়ে ঈমান এনেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো মিথ্যা অপবাদ দেয় যে দুষ্টা ওই মুসলমান করে নাই, আল্লাহ তাকে কি করবেন? রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে বা যে কোনো মানুষের ব্যাপারে, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো মানুষের ব্যাপারে মিথ্যা বিচার, মিথ্যা সালিশ, মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা দেয়, আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের ক্রোধ ওই মানুষটির উপর থেকে সরবে না যতক্ষণ না ওই ব্যক্তি ওই মামলাকে প্রত্যাহার করেছে। অতএব মিথ্যার এই 3 অবস্থা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা বলি আমিন। একটা কি বলেছিলাম? নিজে মিথ্যা বলা, আর একটা অন্য মুসলমানের নামে মিথ্যা অপবাদ দেওয়া, আর একটা হচ্ছে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা। এবং কি এই 3টা বিষয় যদি আমাদের সমাজ থেকে আমরা উঠিয়ে নেই, সমাজের 70% অশান্তি তো এমনিতেই দূর হয়ে যাচ্ছে না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখলাকের সবক দিয়েছেন। বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সর্বশ্রেষ্ঠ আখলাককে সর্বোচ্চ সুন্দর করে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আমি দুনিয়াতে এসেছি। আমরা আল্লাহ নবীর উম্মত হয়ে যদি এইটুকু না করতে পারি, এতটুকু মিথ্যা পরিহার করতে না পারি যে আমার একটা মিথ্যা মামলার কারণে আরেকজন মানুষের জীবন, আরেকটা মানুষের সম্মান, আরেকটা মানুষের পুরো পরিবার ভালনারেবল হয়ে যাচ্ছে, তাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। দ্বিতীয়ত, আমি যদি একজনের ব্যাপারে মিথ্যা বানিয়ে আরেকজনের কাছে গিয়ে কিছু লাগাই,
তাহলে কিয়ামতের ময়দানে যদি তাওবা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে রাতগাতুল খাবানের মধ্যে চুবিয়ে রাখবেন। আর আমি যদি মিথ্যা কথা পরিহার না করি, কথায় কথায় মিথ্যা বলা পরিহার না করি, তাহলে কি হবে? আল্লাহর তালিকায় আমার নাম কাজ্জাব হিসাবে লেখা হয়ে থাকবে। আল্লাহ পাক এই তিনটা দোষ থেকে, এই তিনটা চারিত্রিক নষ্টামি থেকে আমাদেরকে পাক রাখুন, আমরা বলি আমিন। আচ্ছা, এবার আসুন, কি বলছিলাম আমি, যে মুমিন মুসলমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মিথ্যা বলে না, তারা মিথ্যা অপবাদ দেয় না, এবং মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা কারো উপর চাপায় না।